বন্ধুরা আমার কাছে রয়েছে একটি ভিভো ফোন। তো এই ফোনটা হচ্ছে ভিভো Y85। তো এই ভিভোর ফোনগুলোতে কিভাবে আপনারা হার্ড রিসেট করবেন এই ভিডিওতে আপনাদের সেই প্রসেসটাই দেখাবো। তো আশা রাখছি এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তাহলে চলুন বন্ধুরা কথা না বলে সরাসরি ভিডিওটাকে শুরু করা যাক। তো হার্ড রিসেট করার জন্য প্রথমে আমাদের ফোনটাকে সুইচ অফ করে নিতে হবে। তো আমার ফোনটাকে আমি প্রথমেই সুইচ অফ করে নিচ্ছি। ওকে, তো আমার ফোনটা এখন সুইচ অফ অলরেডি হয়ে গেছে। তো ফোনটা সুইচ অফ হওয়ার পর এখন ফার্স্ট অফ অল আপনি যেটি করবেন, আমার ফোনটা হচ্ছে ভিভো Y85। তো ভিভোর ফোনগুলোতে হার্ড রিসেট করার জন্য এখানে যে পাওয়ার বুটন রয়েছে এই পাওয়ার বুটনে প্রেস করতে হবে এবং তার সঙ্গে এখানে যে ভলিউম বুটন রয়েছে এই ভলিউম বুটনের প্লাস বুটনে প্রেস করতে হবে। এই দুইটা বুটন একসঙ্গে প্রেস করলেই আপনার ফোনটা হার্ড রিসেট অপশনে চলে আসবে। তো তাহলে এবার আমি এই দুটা বুটন একসঙ্গে প্রেস করছি। ওকে, এরপর আপনাদের সামনে ফার্স্ট অফ অল এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে আপনি যে নিচের অপশনটা দেখছেন রিকভারি মোড, এই অপশনে আপনাকে নিয়ে আসতে হবে। তো এই অপশনে আনার জন্য কি করবেন, এখানে যে আপনার ভলিউম বটন রয়েছে এখান থেকে এই মাইনাস বটনে টিপলে এটা নিচের দিকে চলে আসবে। ওকে, এখন এখানে চলে আসলো। তো এখন এখানে এন্টার করার জন্য আপনি যেটি করবেন, আপনার যে পাওয়ার বটন রয়েছে এখানে প্রেস করতে হবে, তাহলে এটা এন্টার হয়ে যাবে। ওকে, এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিভো রিকভারি, এখানে অনেক কয়টা অপশন রয়েছে। প্রথমে রয়েছে ইনস্টল সফটওয়্যার, এরপর ক্লিয়ার ডাটা এবং চেক সিস্টেম শাটডাউন রিস্টার্ট। তো যেহেতু আমরা আমাদের ফোনটাকে ক্লিয়ার করব, আমরা হার্ড রিসেট করতে চলেছি, তো এর জন্য আপনাদেরকে এই ক্লিয়ার ডাটাতে প্রেস করতে হবে। তো আমি এখানে ক্লিয়ার ডাটাতে প্রেস করে দিলাম। ওকে, এবার দেখুন এখানে চলে এসেছে ক্লিয়ার ক্যাশ, রিস্টোর অল সেটিং, ক্লিয়ার অল ডাটা। তো এখান থেকে আমরা যেহেতু আমাদের ফোনটাকে ক্লিয়ার ডাটা করব, তো এর জন্য আমরা কি করব, এখানে এই ক্লিয়ার ডাটাতে ট্যাপ করব। ওকে, তো এখানে বলছে ক্লিয়ার অল ডাটা, অনলি ফোন সিস্টেম ডাটা উইল বি ক্লিয়ার, মানে অনলি আমাদের ফোনের সিস্টেমগুলো ক্লিয়ার হবে, কিন্তু মিউজিক, ফটোস অ্যান্ড আদার ইউজার ডাটা উইল নট বি ডিলিট, মানে আমাদের ফোনের ফটো ভিডিও এগুলো কিন্তু ডিলিট হবে না। এখান থেকে অনলি আমাদের ফোনের সিস্টেমগুলো ক্লিয়ার হবে, মানে আপনার ফোনে যেসব সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলো আনইনস্টল হয়ে যাবে এবং আপনার ফোনের যত সেটিংস রয়েছে, আপনি যত উল্টাপাল্টা সেটিংস করেছেন সব কিছুই আপনার ঠিকঠাক হয়ে যাবে। অনলি আপনার ফোন মেমোরিতে যেসব ফটো ভিডিওগুলো রয়েছে সেগুলো থেকে যাবে। তো সেগুলো যদি আপনি কাটতে চান তাহলে পরবর্তীতে আপনি কেটে নিতে পারবেন। তো জাস্ট এখন আপনি কি করবেন, এখানে যে রয়েছে ওকে, এই ওকে বাটনে ট্যাপ করবেন। এরপর আপনাদের ফোনের যে লকটা সেই লকটা এখানে ড্র করতে হবে। তো আপনাদের ফোনের লকটা কিন্তু অবশ্যই আপনাদের মনে থাকতে হবে। তো আমার ফোনের লকটাকে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখন এখানে লেখা চলে এসেছে ক্লিয়ারিং ডাটা, ডু নট ইউজ ইওর ফোন। তো এখন আপনার ফোনটা আপনি ইউজ করতে পারবেন না, আপনার ফোনের এখন ডাটা ক্লিয়ার হচ্ছে। ওকে, তো যতক্ষণ পর্যন্ত না এখানে ডাটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে এখানে ওয়েট করতে হবে। ওকে, এখানে চলে এসেছে ক্লিয়ার অল ডাটা ক্লিয়ার, মানে এখানে আমার ডাটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে এবং নিচে দেখুন লেখা চলে এসেছে ওয়াইপিং ডাটা, ফরম্যাটিং ক্যাশ ডাটা ওয়াইপ কমপ্লিট। তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখানে চলে এসেছে রিটার্ন, তো আপনি জাস্ট এখানেতে ট্যাপ করবেন। ওকে, তো এখন আপনার সামনে আগের অপশনটা চলে আসবে। তো এখন আপনি যেটি করবেন, সবার প্রথমে যে রয়েছে ক্লিয়ার ক্যাশ, এই অপশনে ট্যাপ করতে হবে। এই অপশনে ট্যাপ করতে হবে আপনাকে, এই অপশনে ট্যাপ করতে হবে। ওকে, তো এখান থেকে আপনি জাস্ট এখানে যে একটা অপশন রয়েছে ওকে, আপনি এই অপশনে ট্যাপ করবেন। ওকে, তো এখানে আমার ক্লিয়ার ক্যাশ অলরেডি হয়ে গেছে। এবার আপনি এখান থেকে এই রিটার্ন অপশনে ট্যাপ করবেন। ওকে, তো এবার আপনি এখান থেকে এই ব্যাক বাটনে ট্যাপ করবেন। ওকে, এখন আপনি একেবারে নিচে যে একটা অপশন রয়েছে রিস্টার্ট, এই রিস্টার্ট অপশনে ট্যাপ করবেন। এখান থেকে আপনি এই ওকে বাটনে ট্যাপ করবেন।
ওকে, এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এখানে রয়েছে সেট আপ ইওর ফোন, আপনি এই অপশনে ট্যাপ করবেন। ওকে, এরপর আপনাকে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে অলরেডি ইংলিশ সিলেক্ট করা রয়েছে, তো আমি এটাই রেখে দিলাম। তো এখন এখানে যে একটা অপশন রয়েছে নেক্সট, আমি এখানে ট্যাপ করলাম। ওকে, এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এখানে বলছে রিজিয়ন, তো এখান থেকে আপনার কান্ট্রি আপনি সিলেক্ট করবেন। তো আমার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করলাম। ওকে, এরপর আপনাদের সামনে এই পেজটা আসবে। তো এখানে বলছে এগ্রিমেন্ট অ্যান্ড টার্মস, তো এখানকার কিছু নীতি নিয়ম রয়েছে। আপনার ফোনটা যেই কোম্পানির, সেই কোম্পানির কিছু নীতি নিয়ম থাকে, সেগুলো এখানে দিয়ে দিয়েছে। তো এগুলোকে আপনি কি করবেন, এখানে যে একটা অপশন রয়েছে এগ্রি, আপনি এখানে ট্যাপ করবেন। ওকে, এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এখানে বলছে সেট নেটওয়ার্ক, তো এখানে আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলছে। তো মানে এখানে ওয়াইফাই চাচ্ছে। তো আপনাকে এখানে কিছু করতে হবে না, আপনি জাস্ট কী করবেন, এই যে উপরে একটা অপশন রয়েছে স্কিপ, আপনি এখানে একটা ট্যাপ করবেন। ওকে, এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এই পেজটাতে আপনি স্ক্রল ডাউন করে একেবারে নিচে চলে আসবেন। নিচে আস্তে আস্তে দেখবেন এখানে যে মোর অপশন রয়েছিল সেখানে অ্যাকসেপ্ট নামের একটি লেখা চলে আসবে। এরপর আপনি এই অ্যাকসেপ্ট অপশনে ট্যাপ করবেন। ওকে, তো এরপর দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে সেট টাইম। তো এখান থেকে আপনার টাইম এবং ডেট আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এগুলো পরে সেটিং করে নিব। তো এখন আমি এমনি রেখে দিলাম। তো আপনারা যদি সেটিং করতে চান তাহলে কী করবেন, জাস্ট এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে এখান থেকে আপনি টাইম সেটিং করে নেবেন এবং এখান থেকে ডেট আপনি চুজ করে নেবেন। তো আমি পরে করে নেব এগুলো। তো এখন আমি কী করবো, জাস্ট এখানে নেক্সট অপশনে ট্যাপ করে দিচ্ছি। ওকে, তো এখানে বলছে আপনার ফোনে আপনি কি কোনো লক রাখতে চান, মানে আপনি কি কোনো লক রাখবেন। যদি ফিঙ্গার রাখতে চান তাহলে এখান থেকে ফিঙ্গার অ্যাড করে নিতে পারবেন, অথবা যদি ফেস করতে চান তাহলে ফেস লক যদি করতে চান তাহলে এখান থেকে অ্যাড ফেস, আপনি এখান থেকে ফেস লক বানিয়ে নিতে পারবেন অলরেডি। তো আপনি চাইলে এখান থেকে লকগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি এগুলো পরে করে নেব, এখান থেকে স্কিপ করে দেবো। আমি ফিঙ্গার লক বা ফেস লক যেটাই বানাই সেটা আমি পরে বানাবো। ওকে, তো আমি জাস্ট এখান থেকে স্কিপ করে দিলাম এগুলো। ওকে, এরপর আপনাদের সামনে এই পেজটা আসবে। তো এখানে লেখা চলে এসেছে সিলেক্ট সার্ভিস। তো এখানে 3টা সার্ভিস রয়েছে, 3টাই অলরেডি আমার অ্যালাউ রয়েছে। তো আপনি জাস্ট কী করবেন, এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করে দিবেন। ওকে, তো এরপর আপনাদের সামনে এই পেজটা আসবে। তো এই পেজটাতেও আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে স্কিপ। তো আমি জাস্ট এখান থেকে স্কিপ করে দিচ্ছি। মানে উপরে যদি কোনো স্কিপ লেখা থাকে তাহলে আপনাকে সহজ হয়ে যায়, মানে স্কিপ করে দিলেই হয়ে যায়। তো আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। ওকে, তো এবার দেখুন এখানে চলে এসেছে বি অ্যাপ স্টোর। তো এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনি দেখতে পাচ্ছেন, অনেকগুলো সফটওয়্যার রয়েছে। তো এই সফটওয়্যারগুলো কিন্তু অটোমেটিকলি আপনার ফোনে ইনস্টল হবে যদি আপনি এখানে ট্যাপ করেন। তো আর যদি আপনি চান এগুলো ইনস্টল না হোক বা আপনার যদি প্রয়োজন থাকে তাহলে আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। তো আমার এইগুলো সফটওয়্যারের কোনো প্রয়োজন নেই। তো আমি জাস্ট এখান থেকে কী করবো, স্কিপ। ওকে, ফাইনালি চলে এসেছে কংগ্রাচুলেশন ইওর ফোন হ্যাজ বিন সেট আপ। অলরেডি আমার ফোন কিন্তু এখন রিসেট করা হয়ে গেছে। তো এখন জাস্ট কী করব, এখানে যে একটা অপশন রয়েছে ইউজ নাও, আমি জাস্ট এখানে ট্যাপ করে দিলাম। এবার এখানে কি বলছে, নট সাইন ইন, মানে সাইন ইন করা হয়নি সেটাই বলছে। টু ইউজ দিস ফোন ইউ ফার্স্ট হ্যাভ টু সাইন ইন টু অ্যান ওনার গুগল অ্যাকাউন্ট ইন ইউজ অন দিস ফোন হোয়েন ইট ওয়াজ লেটস রিস্টার্ট। তো এখানে আপনি জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। ওকে, তো এখন আমাদেরকে আবারও সেই ফার্স্ট পেজটাতে নিয়ে এসেছে। তো এখন আপনাকে কি করতে হবে, আপনি আবারও এখানে ট্যাপ করবেন সেট আপ ইউর ফোন। ওকে, এরপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, এরপর নেক্সট অপশনে ট্যাপ করবেন। ওকে, এরপর আপনার সামনে এই পেজটা আসবে, এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন এবং নেক্সট করবেন। ওকে, তো এই পেজটাতে আসার পর এখানে বলছে সেট নেটওয়ার্ক। তো এখান থেকে স্কিপ করলে হবে না, এখানে আপনাকে একটি নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। মানে আপনার আশেপাশে যদি কোনো ফোন থাকে বা আপনার অন্য কোনো ফোন থাকে, সেই ফোন থেকে আপনাকে এখানে ওয়াইফাই কানেক্ট করতে হবে। ওকে, ওয়াইফাই কানেক্ট করার পর এখানে আপনাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে, এরপরেই আপনার ফোনটাকে আপনি ইউজ করতে পারবেন। তো এখন আমি প্রথমে একটি নেটওয়ার্ক এখানে নিয়ে নিচ্ছি।
তো আমি এখানে একটা ওয়াইফাই নিয়ে নিচ্ছি। ওকে, একটা নেটওয়ার্ক আমি এখানে কানেক্ট করে নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ওয়াইফাই শো করছে। তো এখন আমি কি করব, এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করব। তো এরপর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। ওকে, তো এখানে একেবারে নিচের দিকে দেখুন একটা অপশন রয়েছে ডোন্ট কপি, জাস্ট আপনি এখানে একটা ট্যাপ করবেন। চেকিং ফর আপডেট, চেকিং ইনফরমেশন। ওকে, তো এখন আপনার ফোনে যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি এর আগেও আপনাকে বলেছি আপনার ফোনের পাসওয়ার্ডটা কিন্তু জানা থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। সরি, আমার ফোনের পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এখন দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন বলছে সাইন ইন, মানে এখানে আপনাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। আপনার যদি কোনো জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। তবে আমার মনে হচ্ছে এখানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন না করলেও কাজটা হয়ে যাবে, কারণ আমাদের ফোনের পাসওয়ার্ডটা আমাদের মনে ছিল। এর আগে যখন পাসওয়ার্ড চেয়েছিল সেখানে আমরা পাসওয়ার্ডটা দিয়েছি। তো আমাদের যদি পাসওয়ার্ডটা মনে না থাকতো তাহলে কিন্তু এখানে অবশ্যই আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়েই সাইন ইন করতেই হতো, তা না হলে কিন্তু হতো না। তো যেহেতু আমরা পাসওয়ার্ডটা দিয়েছি এই কারণে এখন কি করব, এখান থেকে এবার আমরা স্কিপ করে দেখব। যদি স্কিপ করে না হয় তাহলে আমি আবারও এখান থেকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেব। তবে আমরা এখান থেকে স্কিপ করে একবার ট্রাই করে দেখি। ওকে, তো এখন আমি এখান থেকে স্কিপ করছি। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals. ওকে বন্ধুরা, তো ফাইনালি আমার ফোনটা কিন্তু এবার হার্ড রিসেট করা সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা যেহেতু দেখেছিলাম আমাদের ফোনটা এভাবে তো হার্ড রিসেট ঠিকই হয়ে যাবে, আমাদের ফোনের সমস্ত কিছু কেটে যাবে, কিন্তু আমাদের ফোনের স্টোরেজগুলো থেকে যাবে। তো তাহলে এবার আমার গ্যালারিটা আপনাদেরকে আমি ওপেন করে দেখাই সেখানে কি অবস্থা, ফটো ভিডিওগুলো কেটে গেছে না এখনও রয়ে গেছে। এখানে টিক মার দিতে হবে, এরপর এখান থেকে এগ্রিতে ট্যাপ করতে হবে। আমার গ্যালারিতে কিন্তু ফটো ভিডিওগুলো এখনও রয়ে গেছে। তো ভিভোর ফোনগুলোতে কি হয়, ভিভোর ফোনগুলোতে যখন আপনি হার্ড রিসেট করবেন সুইচ অফ করে, তখন আপনার ফোনে যতগুলো মানে ফটো ভিডিও থাকবে সেগুলো থেকে যাবে। জাস্ট আপনার ফোনের সফটওয়্যার এবং যতগুলো সেটিংস আপনি করেছিলেন সমস্ত কিছু চলে যাবে। যতগুলো জিমেল অ্যাড করেছিলেন, আপনার ফোনে যে লক রেখেছিলেন সমস্ত কিছুই আপনি এখান থেকে উড়ে যাবে। তো আপনার ফোনটা মার্কেট থেকে কিনে আনার পর যেরকম থাকে ঠিক ওইরকম হয়ে যাবে। জাস্ট আপনার ফোন মেমোরিতে যেগুলো ভিডিও ফটো ছিল সেগুলো থেকে যাবে। ওকে, তো আপনি যদি আপনার ফোনের যেই ফটো ভিডিওগুলো রয়েছে সেগুলো সহ যদি আপনি আপনার ভিভোর ফোনটা হার্ড রিসেট করতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে, আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিংসে চলে আসবেন। ওকে, সেটিংসে আসার পর আপনি এখান থেকে স্ক্রল ডাউন করবেন। এরপর আপনি এখানে একটা সেটিংস পাবেন, এখানে মোর সেটিংস, আপনি এখানে ট্যাপ করবেন। ওকে, এরপর আপনি এখান থেকে নিচে চলে আসবেন। ওকে, এখানে চলে এসেছে ব্যাকআপ অ্যান্ড রিসেট, আপনি এই অপশনে ট্যাপ করবেন। ওকে, তো এখানে দেখেন অনেক সেটিংস রয়েছে। তো এখান থেকে আপনি সবার নিচে যে একটা সেটিংস রয়েছে ইরেজ অল ডাটা, আপনি এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে এই পেজটা আসবে। তো এখানে বলছে ক্লিয়ার নাও, কিন্তু এর আগে এখানে দেখুন আপনি একটা অপশন রয়েছে ফরম্যাট ফোন স্টোরেজ। তো এই অপশনটাতে আপনাকে টিক মার দিতে হবে। এখানে টিক মার দেওয়ার পর আপনি এখান থেকে ক্লিয়ার নাও ক্লিয়ার করবেন। এরপর আপনার ফোনটা আবারও সুইচ অফ হবে এবং আপনি এর আগে যে সেটিংসগুলো করলেন সেই সেটিংসগুলো সেম আপনাকে আবারও করতে হবে। তাহলে আপনার ফোনের যেই সব ফটো ভিডিও রয়েছে সেগুলো সহ আপনার ফোনটা ফরম্যাট হবে। ওকে, তো আমি আপনাদেরকে এখানে করেই দেখাচ্ছি। আমার ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তারপরেও আপনাদেরকে আমি দেখানোর জন্য ক্লিয়ার নাও ট্যাপ করলাম। ওকে, তো এখন দেখেন আগের মতো সিস্টেম চলে এসেছে সেট আপ ইওর ফোন।
তো আপনাকে আমি বলেছিলাম যে এখান থেকে আপনাকে স্টোরেজ ক্লিয়ার করার পরেও আপনার ফোনটাতে আগে যে সেটিংসগুলো করেছিলেন সেম সেটিংস আবারও দ্বিতীয়বার আপনাকে করতে হবে। তো এখন আমি এখান থেকে সেটআপে ট্যাপ করছি। তো এই সিস্টেমগুলো তো আপনাদেরকে আমি একটু আগে দেখিয়ে দিয়েছি। তো আশা করছি আপনি এই সেটিংসগুলো করতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে এগুলো ফটাফট করে নিচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট এগুলো ফটাফট আমি করে নিচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. ওকে বন্ধুরা, এখন কিন্তু আমার ফোনটা স্টোরেজ সহ রিসেট করা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আপনাদের আমার গ্যালারিটা আমি ওপেন করে দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওকে এখানে টিক মার দিতে হবে, সরি এখানে টিক মার দিতে হবে, এরপর এখান থেকে এগ্রিতে ট্যাপ করতে হবে। ওকে, তো আমার গ্যালারিতে এখন কোনো কিছু নেই। তো আমার ফোনটা কিন্তু এবার স্টোরেজ সহ আমার রিসেট করা হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা রাখছি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা বুঝতে যদি কোনো সমস্যা থাকে বা আমার কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স থেকে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আগামী দিনের ভিডিওগুলোকে দেখার জন্য। তাহলে এই ভিডিওটা এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।